Yes. No, ठीक है चल संदूल मान नाले बाबू ने पीछे देखे भाई देखे साइड
রিহার্সালে আছি ম্যাডাম। এদিক দিয়ে আয়, তোরা করে এদিকে আয়। আরে হলো বললে শুনবে তো, ওই যে হলো হলো বলে যাচ্ছে। একটু ঘুরে জুতো পরে না, জুতো পরে এখানে না, জুতো পরে এখানে। আরে বাবা খেলছে কেন? পেছনে আসো নালে ঢুকে যাও। শান্তদা কোথায়? শান্তদা তো ধোঁয়া দিয়ে যাচ্ছ। আরে ধোঁয়াটাকে ভিতরে জুতো খুলে কিন্তু এ বাবা পুরো ধোঁয়াটা ধাক্কা দিয়ে কাজে আছি, বড় কথা বলছি, কাজে আছি। বমি না ছোট্ট করে এদিক দিয়ে স্যার। আমি যাবো চলে গেলে আমি করতে পারবো সাইড তো এদিকে ভাই একটু সাইড দিন, সাইড দিন ভাই, একটু সাইড দিন, এই সাইডে একটু সাইড দিন দাদা, এই সাইডে চলে যাও। হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আচ্ছা আসলে সব জল দেখ, হ্যাঁ দেখি জায়গাটা দেখি
শ্রীমতী সায়নী ঘোষ আমি স্যারের আছি, মেয়র স্যারের আছি। অনুরোধ করছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে। আমরা একই সাথে মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান শ্রী অপাদিত্য দাশগুপ্ত মহাশয় এবং অবশ্যই আমাদের শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল, যার অভিনব মণ্ডপ বাংলার বুকে শ্রেষ্ঠত্বে তামিল রেখেছে, সেই সুশান্ত শিবানী পালকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। এবং আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় শান্তি সংঘ সার্বজনীন দুর্গা উৎসবের সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা শুরু করবো। ব্যবসায়ীদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে আপনারা জানেন। খালি শুরু করার আগে আমরা একটা কথা বলতে ইচ্ছা করছে। আপনারা দেখেছেন গত দুদিন ধরে বিধ্বস্ত কলকাতা, সারা কলকাতায় বিপর্যয়ে চলে গেছে। তারপরেও কলকাতা পৌরসভা, মাননীয় মেয়র এবং মুখ্যমন্ত্রী এবং অবশ্যই ক্লাব সংগঠনগুলো এবং আপনারা সাধারণ মানুষ সবার লড়াই, এভাবেও ফিরে আসা যায়। আমরা সবাই মিলে আশা করব আমরা একটা সুন্দর কলকাতা, একটা সুস্থ কলকাতায় পুজো কাটাবো, সেই আশা নিয়েই আমরা প্রত্যেকে আবার মিলিত হয়েছি, ফিরে এসেছি কলকাতার বুকে, আমাদের প্রিয় শহরে। আমরা বরণ করে নেব আমাদের হৃদয়ের মাঝে আমাদের মাননীয় মহানাগরিককে, যিনি বারে বারে ফিরে আসেন আমাদের মধ্যে আমাদের আশীর্বাদ করতে। আমরা শ্রী সৌরভ ঘোষকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শ্রী সৌরভ ঘোষ উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় মহানাগরিক শ্রী ফিরাথাকি মহাশয়কে। অবশ্যই আমরা সৌরভ রায়কে মঞ্চে আসতে অনুরোধ করবো পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। আমাদের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ এবং সৌরভ রায়। আমরা আমাদের ব্যাচ পরিয়ে দেবো, কেন্দ্রীয় শান্তি সংঘ সার্বজনীন দুর্গোৎসবের ব্যাচ মহানাগরিকের কাছে, মহানাগরিকের গলায় ঝুলিয়ে দেবো, পরিয়ে দেবো। আমাদের সাথী হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে কেন্দ্রীয় শান্তি সংঘ সার্বজনীন দুর্গোৎসবের আমাদের তরফ থেকে সামান্য মিষ্টি আমরা তুলে দেব শ্রী ফিরাথাকি মহাশয়ের হাতে। তার সাথে আমরা সৌরভ ঘোষকে অনুরোধ করবো আমাদের তরফ থেকে সামান্য উপহার তুলে দেওয়ার জন্য। একটি শাল আমরা তুলে দিচ্ছি আমাদের মাননীয় মেয়র সাহেবকে শারদীয়ার উপহার হিসাবে। আমরা বরণ করে নেব আমাদের মাননীয় সাংসদ, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ শ্রীমতী সায়নী ঘোষকে, যার মুখ এবং চোখ আমরা দেখতে পেয়েছি আমাদের ব্যানারে পুজোয়, আমাদের পুজোর মুখ আমাদের সাথী শ্রীমতী সায়নী ঘোষ। আমরা পুষ্পস্তবকে বরণ করে নেব। সৌরভ রায়কে অনুরোধ করছি পুষ্পস্তবকে বরণ করে নেওয়ার জন্য। তার সাথেই আমরা আমাদের সামান্য আমাদের সংগঠনের তরফ থেকে ব্যাচ পরিয়ে দেব আমাদের সাথী। অবশ্য প্রত্যেকবার যখনই আমাদের পুজোটা হয় আমাদের সঙ্গে থাকেন আমাদের সায়নী ঘোষ, আমাদের সাথী হিসাবে, আমাদের মেম্বার হিসাবে। আমাদের তরফ থেকে সামান্য উপহার এবং অবশ্যই পুজোর একটি উপহার, পুজোর শাড়ি আমরা বরণ করে দেবো আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদারকে। মলাটা আমাদের হৃদয়ের মানুষ, কাছের মানুষ। আমরা বরণ করে নিচ্ছি। সৌরভ রায়কে অনুরোধ করছি পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমাদের মাননীয় বিধায়কের জন্য। আমাদের বিধায়ক আমাদের কাছের মানুষ, আমাদের অভিভাবক, তার গলায় আমরা আমাদের ব্যাচ, সংগঠনের ব্যাচ পরিয়ে দিচ্ছি। আমরা আমাদের তরফ থেকে সামান্য মিষ্টি এবং উপহার আজকের সন্ধ্যায় আমাদের মাননীয় বিধায়কের জন্য। হাততালিটা হোক খুব জোরে, পুজো শুরু হচ্ছে। এখানে যারা আছেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা মণ্ডপে ডেকে নেবো। একটা ভীষণ জোরে হাততালি হোক আপনাদের তরফ থেকেও কেন্দ্রীয় শান্তি সংঘের জন্য। আমরা বরণ করে নেব আমাদের হৃদয়ের মাঝে যিনি আমাদেরকে আশীর্বাদ করতে এসেছেন, আমাদেরকে সাধুবাদ জানাতে এসেছেন, এগিয়ে যাওয়ার পথ দেখাতে এসেছেন, ঈশ্বরের কাছে কেন্দ্রীয় শান্তি সংঘের জন্য প্রার্থনা করতে এসেছেন। ইসকনের ভাইস প্রেসিডেন্ট, অত্যন্ত সজ্জন মানুষ, যিনি আত্মের সেবায় সারাটা জীবন নিয়ে যেতে করেছেন, সেই রাধারমন দাস আজকে আমাদের অভিভাবক। আমরা তাকে বরণ করে নেব আমাদের হৃদয়ের মাঝে। সৌরভ ঘোষকে অনুরোধ করবো শ্রী রাধারমন দাসকে বরণ করে নেওয়ার জন্য। সৌরভ রায় আমাদের সম্পাদক, তাকে অনুরোধ করবো পুষ্পস্তবকে বরণ করে নেওয়ার জন্য শ্রী রাধারমন দাস মহাশয়কে। আমরা আমাদের তরফ থেকে সামান্য উপহার আমরা তুলে দিতে চাই শ্রী রাধারমন দাস মহাশয়কে। সৌরভ রায়কে অনুরোধ করবো একটি পুজোর উপহার আমরা তুলে দেব শ্রী রাধারমন দাস মহাশয়কে। এই সমস্ত উপহার দেওয়ার ফাঁকে একটা কথা বলি, এখানে অনেকেই এই কিছুদিন ধরে দেখছেন আপনারা, অনেকেই বলছেন এখানে কেন প্রিভিউ শো হচ্ছে, কেন কার্ড দিয়ে, কেন টাকা দিয়ে, সামান্য পয়সার বিরুদ্ধে দিয়ে কেন মণ্ডপে ঢোকানো হচ্ছে। আমরা বলি কিছু মানুষ যারা শিল্প সোহাগী, যারা একটু ফাঁকায় ঠাকুর দেখতে, শুধু ঠাকুর না শিল্পটাকে আত্মায় ধারণ করতে চেষ্টা করেন,
সেরকম কিছু মানুষ, কিছু অত্যন্ত উৎসাহী শিল্পপ্রেমী, শিল্পসহায়ী ছাত্রছাত্রী, কিছু অসুস্থ মানুষ যারা এই ভিড়ে ঠাকুর দেখতে পারেন না, যাদের হুইল চেয়ারটা ঠেলে নিয়ে আমাদেরকে ঠাকুর দেখাতে হয়, সেরকম কিছু মানুষ যারা বাইরে থাকেন, কলকাতার ভিড়ের সঙ্গে ঠাকুর দেখতে এই মজা নিতে অভ্যস্ত নয়, তারা একটু ফাঁকায় ঠাকুর দেখতে, তাদের কাছে কলকাতার পুজোকে সার্বজনীন থেকে বিশ্বজনীন করে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম প্রিভিউ শো। আপনারা জানলে খুশি হবেন, শেষের দিন বৃষ্টিতে সমস্ত কিছু ধুয়ে গেছে, রাস্তায় মানুষ নামতে পারেনি। অত্যন্ত বড় বড় পুজোগুলো যারা কলকাতার সেরা নাম করা পুজো, তাদের সাথে লড়াই করার পরেও আমরা 2.5 লক্ষ টাকা টিকিট বিক্রি করতে পেরেছিলাম। সেই টাকা আমরা আমাদের ক্লাবের ফান্ডে বা কোনো রকম পুজোর কাজে লাগাচ্ছি না। আপনারা যাদের অভিযোগ ছিল যে কেন্দ্রীয় শান্তি সংঘ টাকার বিনিময়ে ঠাকুর দেখাচ্ছে এবং এই টাকা পুজোর কাজে ব্যবহার করছে, তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি আমরা সমস্ত টাকাটা তুলে দিচ্ছি ইসকনের হাতে, আর্থিক সেবায়, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য। আমরা আমাদের মাননীয় মহানাগরিক এবং আমাদের মাননীয় সংসদকে অনুরোধ করব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়কে অনুরোধ করব, এই 2.5 লক্ষ টাকা আপনাদের প্রত্যেকেরকে সাক্ষী রেখে আমরা তুলে দিচ্ছি ইসকনের হাতে, সাধারণ মানুষ আর্থিক সেবার জন্য। কেন্দ্র শান্তি সংঘের এই সামান্য নিবেদন আমরা তুলে দিলাম ইসকনের জন্য। আমরা আরেকটি মানুষ যিনি আমাদের মধ্যে আছেন, যার ছোঁয়ায় অনেক নবলা কথা বলা হয়ে যায়, যার ছোঁয়ায়, যার না বলা ভাষা সাধারণ মানুষের মুখে দাগ কেটে যায়, তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল। আমাদের এই মণ্ডপ যার হাতের ছোঁয়ায় দাঁড়িয়েছে, আমাদের বিশ্বাস কলকাতা তথা বাংলার শ্রেষ্ঠ দুর্গোৎসবে পরিণত হবে এই দুর্গোৎসব। তাকে আমরা বরণ করে নেব আমাদের হৃদয়ের মাঝে। আমি সৌরভ ঘোষকে অনুরোধ করবো, আমাদের মাননীয় শিল্পী, একটা ভীষণ জোরে হাততালি শ্রদ্ধা হয়ে ঝরে পড়ুক আমাদের মাননীয় শিল্পীর জন্য। আমরা সৌরভ রায়কে অনুরোধ করব পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। আমাদের তরফ থেকে পুজো, আমাদের ব্যাচ, আমাদের শিল্পীকে আমাদের সাথী হিসাবে আমরা বরণ করে নিতে চাই, তাই করিয়ে দিলাম। আমাদের তরফ থেকে সামান্য মিষ্টি এবং অবশ্যই সুশান্তদার জন্য পুজোর উপহার আমরা তুলে দেব সৌরভ রায়ের হাত ধরে। আমাদের আমরা অত্যন্ত ব্যস্ত মেয়র সাহেব, ওনার কাছ থেকে অনুমতি নিয়েই আমি 2 মিনিট একটা কথা বলতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ, কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, একজন বর্ষিয়ান সাংবাদিক, সারা কলকাতার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। আপনারা জানেন কোভিড কালে যখন নাকি আমরা সবাই মুখোশের আড়ালে মুখ ঢেকেছিলাম, সেই সময়ও মা দুর্গা এসেছিলেন কলকাতায়। সেই সময়ে কি করে দুর্গাপুজো হয়েছে, কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও বাঙালি দুর্গোৎসবের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে, সেইগুলোকে তুলে ধরে একটি বই তিনি তৈরি করেছেন, যে বইটি দে বুক স্টোরসের স্বরূপ দে প্রকাশিত করেছেন। সেই বইটি আমরা, তাই বইটির আত্মপ্রকাশ ঘটাবো, তার আগে তিনি তাকে আমরা একটি উত্তরীয় দিয়ে বরণ করে নেব। তার সাথে আমরা একটি স্বরূপবাবুকেও মঞ্চে রেখে নেব, শ্রী স্বরূপ কুমার দে এই বইয়ের প্রকাশক, আমরা স্বরূপবাবুকেও মঞ্চে রেখে নেব। তিনি তার জন্য একটা ভীষণ জোরে হাততালি হয়ে যায়। কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, বর্ষিয়ান সাংবাদিক, শিল্পী, দুর্গাপুজোর ইনস্টলেশন আর্টের যিনি কলকাতাকে অনেক অভিনব মণ্ডপ উপহার দিয়েছেন। আমরা শ্রী স্বরূপ কুমার দেকেও উত্তরীয় দিয়ে বরণ করে নেব, যিনি এই সাহস দেখিয়েছেন যে দুর্গাপুজোকে নিয়ে একটি বই সেটি প্রকাশ করার জন্য। এটা একমাত্র পশ্চিমবাংলাতেই সম্ভব বলে আমাদের বিশ্বাস। আমরা মাননীয় শ্রী ফিরাজ হাকিম মহাশয়, মহানাগরিক, ওনাকে অনুরোধ করব কৃষ্ণপ্রিয় দাশগুপ্তর এই ঐতিহাসিক বইটি আপনাদের জন্য উন্মুক্ত করার জন্য। বেঁচে থাকুক তিনিরা সাহিত্য চর্চা, বেঁচে থাকুক তিনিরা কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত। তার হাত ধরে বহুদিন ধরে বাঙালি আরো নতুন নতুন অভিনব সমস্ত লেখা, বই, আর্ট, শিল্প পাক, এ আমাদের বিশ্বাস। আমরা তিনিদের দীর্ঘ আয়ু কামনা করছি। আমরা আমাদের যারা গুণীজন আছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনে নেব, তার আগে একটা ছোট্ট আমরা কাজ করে নেব। আমরা সৌরভ ঘোষকে অনুরোধ করব, আমাদের পুজো কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়, ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। স্বপনদা আমাদের সাথী, আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের অভিভাবকত্ব করেন,
ভীষণ জোরে হাততালি হবে এই পুজো কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়ের জন্য। এইটুকু পর্যন্ত এখানে স্ক্রিপ্টে লেখা রয়েছে। এর বাইরে যে কথাটা বলবো 1 মিনিটের জন্য, যে এমন একটি মানুষ যার হাত কোনো দুর্গাপুজোয় পড়লে সেই দুর্গাপুজো কলকাতার শ্রেষ্ঠ দুর্গোৎসবে পরিণত হয়, আর যিনি হাত তুলে নিলেই অনেক দুর্গাপুজো সাধারণ দুর্গোৎসবে পরিণত হয়। সেই মানুষটি আমাদের সকলের প্রিয় শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়। আমরা তাকে বরণ করে নেব উত্তরীয় দিয়ে। দাদা ক্যামেরা আমরা অনুরোধ করবো আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী সায়নী ঘোষকে আজকে সন্ধ্যায় তার মূল্যবান বক্তব্যের জন্য। অসংখ্য ধন্যবাদ সঞ্চালককে। অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন। উই আর নট গোইং টু ড্র্যাগ দিস ভেরি লং, কারণ আমাদের পুজোর সার্থকতা সেখানেই যেখানে আপনারা এই পুজোটা দেখতে পাবেন এবং আপনাদের ফিডব্যাক দিতে পারবেন। তাই বেশিক্ষণ আটকে রাখবো না। আজকে ববিদা এখানে এসছেন, উনি না এলে সত্যি কেন্দুয়া শান্তি সংঘ এই পুজো ইনকমপ্লিট। ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রচন্ড ব্যস্ত, এবং গতকাল যা পরিস্থিতি ছিল সেখান থেকে নিয়ে আজকে গাড়ি চলছে, মানুষ দাঁড়িয়ে আছে, এটার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় কলকাতা পৌরসভাকে এবং ববিদা, বাপ্পা, মলয়দা এবং প্রত্যেকে যারা যারা স্বাভাবিক করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যার গার্জিয়ানশিপে সবটা সম্ভব হচ্ছে। আমরা চাই বাংলার পুজো, বাঙালির পুজো মা 5টা দিনের জন্য আসে, সব বিঘ্ন এবং বাধা কাটিয়ে যেন আমরা সমবেতভাবে প্রত্যেকে আনন্দ করতে পারি। সুশান্তদাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে সুশান্তদা নিজের বেস্টটা নানান জায়গায় দিয়েছে, কিন্তু বেস্টের বেস্টটা বোধ হয় কেন্দুয়ার জন্য বাঁচিয়ে রেখেছিল। তো থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে বিশাল বড় এটা একটা সুযোগ বাপ্পা আমাকে করে দিয়েছে। অভিনেত্রী, নানান জায়গার ছবি নানান সময় বেরোয়, রাজনীতি করি সেই ক্ষেত্রে অনেক ছবি বেরোয়, কিন্তু কেন্দুয়া শান্তি সংঘের হোর্ডিংয়ে যখন নিজের ছবিটা দেখি, এইটুকু বলতে পারি যে অনেক বড় বড় ডিরেক্টর আমাকে এরকমভাবে দেখাতে পারেনি যে এই মুখটা বা যে স্টাইলে বাপ্পা একটা ফটোশ্যুট করে প্রত্যেকবার আমাকে ফ্রন্ট পেজে নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ। উইশ অল অফ ইউ ভেরি ভেরি হ্যাপি পুজো। খুব ভালো করে কাটান, অ্যান্ড অনেক কষ্টের পরে একটা এরকম প্রোডাক্ট তৈরি হয়, এবং আমি আশা করছি যে কেন্দুয়া শান্তি সংঘের পুজো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাবে। মলয়দাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং পুজো অনেক ভালো কাটুক। শারদীর অনেক অনেক শুভেচ্ছা। বেশি কথা বলবো না। ববিদা হ্যাজ টু গো and you guys have to watch the pandal. So all the best and thank you so much. Thank you. আমরা বাংলার মাটিতে মায়ের পুজো করি মানুষকে সাথে নিয়ে, আর কেন্দুয়া শান্তি সংঘ সারা বছর মানুষের পাশে থেকে মানুষের গান গায়। আর কেন্দুয়া শান্তি সংঘ মানেই আর্তের সেবা। আমরা গত 20 বছর আগে থেকে এই সেবাই করছি, কিন্তু হঠাৎ ঘুরতে ঘুরতে গত 10-12 বছর আগে একটি বাচ্চা পাথর প্রতিমা থেকে আমাদের এখানে এসে পৌঁছায় ওর দাদুর কোলে করে। দাদু বলে যে ওর থ্যালাসেমিয়া। আমরা সেই সময় এক মুহূর্ত চিন্তা না করে কেন্দুয়া শান্তি সংঘ ওর অভিভাবকত্বের দায়িত্ব নেয়, ওর চিকিৎসা পথ্য সমস্ত কিছুর দায়িত্ব নেয়। সেই মীরা আজ 12 বছরে পরিণত হয়েছে। প্রত্যেকবার দুর্গোৎসবে আমাদের মায়ের আরাধনা মানেই মীরাকে সাথে নিয়ে আরাধনা। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো মীরার জন্য আশীর্বাদ করুন, হাততালি দিন। ওর হাতে সামান্য উপহার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ। এই উপহারের থেকেও মীরার যেটা বেশি দরকার আপনাদের আশীর্বাদ। আপনারা যারা এখানে আছেন তারা প্রত্যেকেই ওর দীর্ঘায়ু কামনা করুন। আমরা অনুরোধ করব আমাদের মেয়র সাহেবকে বলার জন্য, কিন্তু তার আগে আমরা দুটো কথা বলতে অনুরোধ করব শ্রী রাধারমন দাস মহাশয়কে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমরা ভেতরে দেখলাম বেঙ্গলের যেটা আর্ট অ্যান্ড কালচার পুরো বিশ্বতে ফেমাস রয়েছে। আমাদের ইসকনের বিদেশ থেকে অনেক ভক্তরা আসে। 2019 থেকে আমরা দেখছি যে এরকম মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পূজাকে যেভাবে আমরা দেখছি রেড রোড থেকে উনি শুরু করলেন। আজকে 2019 সালে দুর্গা পুজোর ইকোনমি ছিল প্রায় 30,000 কোটি টাকা, যেটা 2024 সালে 80,000 কোটি টাকা হয়ে গেছে। তো গভর্নমেন্ট যখন সাপোর্ট করে আর্ট অ্যান্ড কালচার, তখন পুরো বিশ্বতে আমরা দেখলাম যে এরকম ওয়ার্ল্ডেও এটা হেরিটেজ ট্যাগ পেয়েছে দুর্গা উৎসব। তো আমি আপনারা সবাই ওয়েট করছেন, আপনারা দেখবেন যে কিরকম সুশান্ত দাস এত দারুণ কাজ করেছে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। And we are very grateful that they have handed over যে 2.5 লাখ টাকা আমরা ইসকনে we do relief work. তো এটা যে টাকা আছে গরিব মানুষ যারা আছে needy, we will use for them. হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমরা অনুরোধ করব মাননীয় মেয়র আমাদের
মহানগরীকে তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করব। আসলে অনেকদিন ধরে সুশান্তদার পুজো কাজ দেখে আসছে। উনি হয়তো সাংবাদিকতা করতে করতে দেখেন, আর আমি ভাবি যে কোনোদিন একটা ভালো পুজো করবো, সেই জন্য দেখতে পাই। দাদা যেরকম আছেন ইসকনের হয়ে গিয়ে পার্মানেন্ট মন্দিরগুলো, আর আমাদের টেম্পোরারি আর্ট এর ক্রিয়েশন। আর সুশান্তদার একটা পুজো দেখেছিলাম, আকার নিরাকার। আমার মনের ভেতরে আজও মাঝে মাঝে ঘুমিয়ে যখন থাকি তখন আমার সিনটা মনে পড়ে। দারুণ হালকা মিউজিক, তার মধ্যে আকার নিরাকার। আর আজকে আরেকটা সৃষ্টি, তার মধ্যে অনেকগুলো ভালো ভালো সৃষ্টি দেখেছি। ওনার এবার 50 বছর এই করলো, সেই মণ্ডপের থেকে সেই 50 বছর উদযাপন করা, সেটাও আমি দেখেছি। আর এবার যেটা দেখলাম সেইটা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, এই ক্রিয়েশন হলো। এটা একটা বড় জিনিস। আমার মনে হয় যে কেন্দ্র আস্তে আস্তে আমাদের সবাইকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাবে। যখন বাপ্পা রয়েছে, বাপ্পা এমন একটা লোক যেখানে যায় সেখানে সোনা ফেলে, এখানে সোনা ফলাবে। সায়নীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মলয়ের পাশে, আর থাকেও এখানে সুশান্ত। হ্যাঁ, একবার তো আপনি করছিলেন না, তবুও এসেছিলেন, আপনার সাথে আমার এখানেই দেখা। তো এখানে থাকেন, আর এখন ঘরের ছেলে ঘরের পুজো করছে। এটা একটা বড় জিনিস। তো একটু ঈর্ষা হলেও মেনে নিতে হবে। ভালো পুজো, ভালো পুজো। প্রাইসটা হয়তো আমি পাবো না, ও পাবে, সেটাও মেনে নিতে হবে।